সকালে নাস্তা করে মোটামুটি কাজবাজ সব কিছু সেরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে শাপলা ভাজি, সেই সাথে ইলিশ মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো শাপলা ভাজিটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম শাপলা ভাজিটা আমি ইলিশ মাছ দিয়ে করব, তো ইলিশ মাছ দিয়ে করার আর সুযোগ হয়নি। তো ইলিশ মাছের যে কানসাটা ছিল, তো ওইটা আমি দিয়ে দিয়েছিলাম। আসলে ইলিশ মাছের মাথা, লেজা বা কানসা দিয়ে যদি শাপলা ভাজি করা হয় তাহলে কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার হয়। তো আমি প্রায় সময় এরকমভাবে করে থাকি, তো সব সময় তো আর করা হয় না। আজকে হচ্ছে মাছ এভাবেই কম ছিল, সেজন্য হচ্ছে আর শাপলা ভাজিতে দেওয়া হয়নি। তো এখানে আমি শাপলা ভাজিটা খুব ভালো করে রান্না করে নেব। আর অপর পাশে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ। তো দুধটা খুব ভালো করে জাল করে নেব। সব সময়ের মতো আজকেও আমি দুধটা একদম অল্প আঁচে রেখেছি। আসলে একদম অল্প হিটে যদি দুধটা জাল করা হয় না তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় খেতে, মানে ঘন হয় আর কি। তো অনেক সময় দেখা গেছে কথা বলতে বলতে ভুল হয়ে যায়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো এদিকে আমার ভাজিটা হয়ে গিয়েছে। ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আসলে আমার কাছে শাপলাটা এমনিই ভালো লাগে, মানে অনেক বেশি ভালো লাগে আর কি। তো শাপলা তরকারিও রান্না করে খাই, সেই সাথে ভাজিটাও খাই, যদিও ভাজিটা বেশি খাওয়া হয় আর কি। জানি না কে কীভাবে খান বা খেতে পছন্দ করেন কি না, তবে যদি আপনারা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন, তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভাজিটা তো হয়ে গিয়েছে, আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। এদিকে আবার ওই একই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব ইলিশ মাছ রান্না করার জন্য। জানি না ইলিশ মাছটা কে কীভাবে খান, তবে আমি ইলিশ মাছটা কিন্তু কাঁচা রান্না করে খাই, ভাজি না আর কি। অনেকে হচ্ছে ভেজে তারপরে রান্না করে খায়, ওইটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। আমার কাছে মনে হয় ইলিশ মাছটা কাঁচা রান্না করলেই খেতে বেশি মজার হয়। তো আমি এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে পটল আর আলু। পটল আর আলু দিয়ে কিন্তু ইলিশ মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। শাপলা দিয়েও মজা লাগে, তবে আমি হচ্ছে শাপলাটা অল্প ছিল এই জন্য ভাজি করে ফেলেছি। না হলে আরেকটু বেশি যদি হতো তাহলে কিন্তু তরকারি রান্না করতে পারতাম। তো দেখেন ভাজিটা কিন্তু আমার করা শেষ। তরকারিটা কষিয়ে আবার দিয়ে দিয়েছি, সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমার দুধটা এখন পর্যন্ত জাল করা হয়নি। আসলে আমি দুধটা অনেক সময় ধরে জাল করে নিই, এতে খুব মোটা একটা সর পড়ে, যেটা আমার মেয়ে খেতে অনেক বেশি ভালোবাসে। তো সবসময় আমি এরকমভাবেই করি। আসলে ছোট একটা বাচ্চা নিয়ে সংসারে কাজকর্ম করা কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। কি আর করব, যতই কষ্ট হোক না কেন সংসারের কাজ তো আমার করতেই হবে। তো ওই টুকিটাকি ওকে সামলিয়ে যতটুকু পারি অতটুকুই করি, যদিও খুব ভালো করে এখন পর্যন্ত কাজ করতে পারি না। ঘরটর একেবারে এলোমেলো হয়ে থাকে, মানে একদম অগোছালো আর কি। খুব ভালো করে পরিষ্কারও করতে পারি না। তো ভাবলাম আজকে অনেক বেশি রোদ উঠেছে, তো রোদ উঠেছে যেহেতু সেমাই বানানো যাক কিছু। আসলে আমার ভাই হচ্ছে বাহিরে চলে যাবে, তো ভাবলাম ও এই সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে, কেননা সেমাইটা বানিয়ে ফেলি আর ও আসলে রান্না করে খাইয়ে দিব আর কি। ভাই তো অনেক বেশি মন খারাপ হচ্ছিল যে মানে বাহিরেও চলে যাবে। আর আমাদের একটা ভাই, ও কিন্তু সবার ছোট, সেজন্যই সবচাইতে বেশি কষ্ট যে ও বিদেশ গেলে আমরা কিভাবে থাকবো। গ্রামে থাকলে তো কিছুদিন পর পর আসে আমাদের সাথে দেখা করার জন্য, তো বাহিরে গেলে তার সেটা হবে না, জানি না আবার কবে দেখা হবে। তো সেই জন্যই হচ্ছে আমি ওর জন্য সেমাই বানিয়ে নিচ্ছিলাম, ভাইকে খাওয়াবো সেজন্য। তো এদিকে হচ্ছে তরকারি রান্না করছিলাম আর এদিকে সেমাইগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই সেমাইগুলো না অনেকে মুস্তি সেমাই বলে, আবার অনেকে বলে হাতের সেমাই, এক একজন এক এক নামে চিনে থাকে, তবে আমরা মুস্তি সেমাই বলি। তো এই সেমাইটা হচ্ছে বানিয়ে রোদে শুকিয়ে রাখবো, তারপরে দুধ দিয়ে রান্না করে দিব ইনশাল্লাহ। তো এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। জানি না আপনারা এই পিঠাটা চিনেন কিনা, মানে সেমাইটা আর কি। তো অনেকে চিনে অনেকে চিনেও না, অনেকে কিন্তু অনেক বেশি মজা করে খায়, যেহেতু মানে যেমন আমরা কিন্তু অনেক বেশি মজা করে এই সেমাইটা খাই, সব সময়ই খাই, বিশেষ করে ঈদের মধ্যে। তো এই তো আমি একটা বানিয়ে নিয়েছি, তারপরে তো আরেকটাও বানিয়ে নিয়েছিলাম। তো এই দুইটাই আজকে বানাবো, আজকে আর বানাবো না। দেখতে কি সুন্দর লাগছে তাই না, একদম নুডলসের মতো লাগছে। যদিও নুডলসের মতো লাগছে, এটা কিন্তু একেবারেই নুডলস না, এটা হচ্ছে দুধ দিয়ে রান্না করে খাবো। আর এদিকে কিন্তু আমার মাছটাও রান্না করা হয়ে গিয়েছে, কি সুন্দর লাগছিল তাই না দেখতে। আমি তো ভাত খেতে চলে এসেছি, অফ ক্যামেরা অনেক কাজকর্ম করেছি। তো এই তো এখানে ভাত নিয়ে নিয়েছি, প্রথমেই আমি শাপলা ভাজি দিয়ে খেয়ে নিব,
তারপরে হচ্ছে মাছটা দিয়ে খাবো। তো আপনাদের দেখানোর জন্য আর কি আমি শাপলা ভাজি দিয়েও খেলাম, আবার সেই সাথে একটু মাছ দিয়েও খেয়ে দেখিয়ে দিব আর কি। আর শাপলা ভাজিটা এত বেশি মজার হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।